আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের ঝোল। এভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। ইলিশ মাছের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। ইলিশ মাছ রান্না করার জন্য নিয়েছি 2টা বড় সাইজের ইলিশ। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো এখন রান্না করে নেব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 3 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাছের মশলা। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করব না। বেশি মশলা ব্যবহার করলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। মশলাগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে দিব। আলতো হাতে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলো। আলতো হাতে ভালোভাবে নেড়ে মাছের ভিতরে মশলাগুলো মিশিয়ে নিব। মাছগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আলতো হাতে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আলতোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আলতো হাতে নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। ফিরে এলাম 10 মিনিট পর।
আবারও আলতো হাতে মাছগুলো নেড়ে দিব। আলতো হাতে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। ইলিশ মাছ রান্না করা হয়ে গিয়েছে, এখন বাটিতে ঢেলে পরিবেশন করে নেব। বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ইলিশ মাছের তরকারিটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইলিশ মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।